প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচ তোমাদের অ্যাডমিশন জার্নির প্রথম পরীক্ষাটি হতে যাচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্ট। এখন বিউপি অ্যাডমিশন টেস্টে তোমরা কোন কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারবে, কোন ফ্যাকাল্টিতে কোন ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে তা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বিউপি FASS অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই ফ্যাকাল্টিতে কতটি সিট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এবং কোন কোন বিষয়ে এখানে এক্সাম দেওয়া যায় সেই বিষয়টি জানাবো। সো দেরি না করে এখনই দেখে আসি, চলো। প্রথমত FASS আমাদের কি কি ডিপার্টমেন্ট রয়েছে? আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি, অর্থাৎ এই 6টি ডিপার্টমেন্ট রয়েছে। সো তোমাদের অনেকের কাছে যেটা লুক্রেটিভ অনেক বেশি, যেমন ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ডেভেলপমেন্ট স্টাডিজ, সো এই সকল ডিপার্টমেন্টে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই FASS এক্সাম দিতে হবে। এখন ভাইয়া আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি কি FASS এক্সাম দিতে পারবো বা আমি বিভাগ পরিবর্তন করতে পারবো? ওয়েল ফাইন, এই ফ্যাকাল্টিতে কিন্তু তোমার সকলেই এক্সাম দিতে পারে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের সকল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। এখন কার জন্য জিপিএ রিকোয়ারমেন্ট কত সেটা দেখব। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসিতে তোমার টোটাল পেতে হবে জিপিএ টোটাল 9 পেতে হবে, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি মিলে 9 পেতে হবে। কিন্তু এইচএসসি এবং এসএসসিতে আলাদা করে 4.5 পেতে হবে। সাপোজ তুমি এমন হয়েছে যে তুমি ধরো এসএসসিতে পেয়েছো 4 আর এইচএসসিতে পেয়েছো 5, তাহলেও কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না, কারণ এই মিনিমাম একটা ক্রাইটেরিয়া এখানে রয়েছে। সেমভাবে তুমি হিউম্যানিটিস স্টুডেন্ট হয়ে থাকো, তোমার টোটাল জিপিএ হতে হবে 8, অর্থাৎ এবং আলাদা আলাদা দুইটাতেই তোমাকে 4 পেতে হবে। এবং তুমি যদি বিজনেস স্টাডিজ স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ কমার্স স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে টোটাল জিপিএ রাখতে হবে 8.5, যেখানে তোমার এসএসসি এবং এইচএসসি আলাদা জিপিএ 4 পেতে হবে। সো বুঝতেই পারতেছো জিপিএ রিকোয়ারমেন্ট এটা ছিল গত বছরের সেশন অনুযায়ী। সো তুমি যদি এই বছরও এক্সাম দিতে যাও তাহলে তোমার হয়তোবা নতুন সার্কুলার কিছুটা চেঞ্জ আসতে পারে, নাও আসতে পারে, সেটা বলা যাচ্ছে না, বাট এটা গত বছরের সেশন অনুযায়ী আমাদের এই জিপিএ রিকোয়ারমেন্টটা ছিল। এখন ভাইয়া আমি তো FASS এক্সাম দিব, আমি আসলে কি কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে কিনা, যে কোন সাবজেক্টে A+ বা A- যদি আমার মিস যায় তাহলে কি হবে? ফাইন, চলো দেখে আসি। তুমি যদি ইকোনমিক্স কিংবা ইকোনমিক্স সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমার এইচএসসিতে তুমি ইকোনমিক্সে কিংবা অ্যাকাউন্টিং কিংবা স্ট্যাটিক্সে কিংবা হায়ার ম্যাথে তোমার মিনিমাম A- গ্রেড থাকতে হবে। তুমি যদি সাপোজ কোনোটাতে B বা C পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে, মানে তুমি ধরো FASS চান্সও পেয়েছো কিন্তু তুমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে পারবে না। সো সেমভাবে তুমি যদি ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়তে চাও তাহলে তোমার অবশ্যই স্ট্যাটিস্টিক্স এবং হায়ার ম্যাথ যদি তোমার থেকে থাকে এইচএসসিতে এবং এসএসসিতে তাহলে তুমি অবশ্যই তোমার মিনিমাম A- গ্রেড পেতে হবে। এবং অলসো তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও তাহলে তোমার অবশ্যই এসএসসি এবং এইচএসসির ইংলিশ যে সাবজেক্ট এক্সাম হয়েছে তোমার সেটা তো মিনিমাম A- গ্রেড পেতে হবে। তো তুমি যদি সাপোজ ইংলিশে B পেয়ে থাকো এসএসসি কিংবা এইচএসসিতে, তুমি FASS চান্স পাওয়ার পরেও তুমি ইংলিশে তুমি পড়তে পারবে না। ওকে, সো এটা গেল আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট এবং আদার্স রিকোয়ারমেন্ট। এখন কথা হচ্ছে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার জন্য আমরা ফার্স্ট স্লাইডে যা দেখেছি যে কোনটা, সো সেটা। এখন কথা হচ্ছে ভাইয়া FASS কোন কোন সাবজেক্টের উপরে এক্সাম হয় এবং কত মার্ক থাকে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য বা অন্যান্য ভার্সিটির জন্য যেভাবে প্রিপারেশন নাও সেম বাংলা, ইংলিশ, জিকের উপর, বাংলার উপর 20 মার্ক, ইংলিশ এবং জিকের জন্য 40 অর্থাৎ 80 যোগ 20 অর্থাৎ টোটাল 100 মার্কের এক্সাম হয়, যেখানে কিনা তোমার ইংলিশে পাস মার্ক 40%, অর্থাৎ ইংলিশ এই যে তোমার 40 মার্কের এক্সাম হয়েছে এই 40% তুমি, অর্থাৎ আমাকে ইংরেজিতে মিনিমাম 16 পেতে হবে। তোমার ইংলিশ বিউপির ইংলিশ FASS এক্সামে তোমাকে অবশ্যই ইংলিশে 16 পেতে হবে। তুমি যদি 16 কম 15 কিংবা 10-12 পাও তোমার কিন্তু বাকি খাতা চেক করাই হবে না, অর্থাৎ তুমি বাংলাতে 20-এ 20 পেলা, জিকেতে 40-এ 40 পেলা, কিন্তু ইংরেজিতে তুমি পাস নাম্বার না উঠাতে পারো তাহলে কিন্তু তোমার চান্স আর হবে না। অর্থাৎ এখানে তোমার 1 ঘন্টার একটা এক্সাম হবে, 100 মার্কের MCQ থাকবে, যেটাকে তোমার 55%-এ কনভার্ট করা হবে। কত? 55%, অর্থাৎ তুমি যদি এখানে 100-তে 100 পাও তুমি 55-তে 55 পাবা।
এখন একটা মজার বিষয়, তোমার এফএডব্লিউএসে কিন্তু তুমি অলরেডি 45% মার্ক কিন্তু তুমি এক্সাম দিয়ে দিয়েছো। কিভাবে? তোমার এইচএসসিতে থাকছে 25% মার্ক, এসএসসিতে থাকছে 20% মার্ক, অর্থাৎ তুমি এইচএসসি এবং এইচএসসি দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার 45% মার্ক দেওয়া হয়ে গেছে। অর্থাৎ তুমি কিন্তু এখন বাসায় বসে নিজে ক্যালকুলেট করে ফেলতে পারবে যে তুমি আসলে 45-এ কত পাচ্ছ। এটা হচ্ছে তোমার মার্কস। অর্থাৎ তুমি সাপোজ ধরো এইচএসসিতে 1300-তে 1300 পাইছো, কেউ পাবা না, বাট 1300-তে 1300, সো তার মানে তুমি 25-এ 25 পাবা। সো তোমার যে টোটাল মার্কসটা থাকছে সেটাকে তুমি 25% এবং এসএসসির জন্য 20%-এ কনভার্ট করে 45-এর কিন্তু একটা মার্কস তুমি পেয়ে যাবা। বাকি 55%-এর জন্য তোমার হচ্ছে এফএডব্লিউএস এক্সাম দিতে হবে। সো তোমরা যদি এফএডব্লিউএস তোমার টার্গেট থাকে কিংবা এফট্রিপলএস কিংবা এফবিএস, অর্থাৎ এই তিনটির জন্য একটা কোর্সে তোমার প্রিপারেশন নিতে পারবে, প্রিয় সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি বিউপি আইসিইউ ব্যাচ, যেখানে তোমরা বাংলার জন্য পাচ্ছ 15টি ক্লাস এবং ইংলিশ, জিকে, ম্যাথের জন্য পাচ্ছ 20 অর্থাৎ টোটাল 75 লাইভ ক্লাসেস, যেখানে আমরা প্রত্যেকটি টপিক আবার পড়াবো। এবং একই সাথে তোমাদের জন্য থাকছে গাইডলাইন ক্লাস 15টি, ফাইনাল মডেল টেস্ট, উইকলি মডেল টেস্ট এবং প্রিন্টেড লেকচার শিট। বিউপির জন্য আমরাই অনলাইনে ফার্স্ট কিন্তু প্রিন্টেড লেকচার শিট দিয়েছি, যা গতবারও দিয়েছি, এবারও দিচ্ছি। সো যারা লেকচার শিট সহ ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 2490 টাকা, আর যারা লেকচার শিট ছাড়া ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 1590 টাকা। আর ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা ক্লাস শুরু করছি আগামী 25 আগস্ট থেকে। সো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের বিউপি আইসিইউ ব্যাচে।